ইরানের পরিস্থিতি ফিলিস্তিনের মতো হতে পারত বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের হাতে ক্ষেপণাস্ত্র না থাকলে ফিলিস্তিনের গাজার মতোই দেশটির ওপর নির্বিচারে হামলা চালাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তখন বৃদ্ধ, নারী ও শিশুসহ সাধারণ মানুষও নিরাপদ থাকত না। পাকিস্তান সফরকালে সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে এর ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যা দেশটিকে সম্ভাব্য বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করেছে এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। ইরান সাক্ষাৎকারে মাসুদ পেজেশকিয়ান বলেন, মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র যে অবস্থান প্রকাশ করে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইরান কোনো অবস্থাতেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা করবে না। ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকে দেশটির প্রতিরক্ষা বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা ছিল না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও একই দাবি করে বলেছেন, দুই দেশের আলোচনা টেবিলে ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি কখনোই ছিল না। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দ্বৈত নীতি গ্রহণযোগ্য নয়। কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে আর ইরানের থাকবে না, এমন অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও মার্কিন ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পরবর্তীতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার পর উভয় পক্ষ অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সাময়িক শান্তির মধ্যেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে আবারও নতুন সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।